আচ্ছা, তো স্বাগতম আরেকটা ভিডিওতে। সো ইতিমধ্যে আমি প্রথম ভিডিওতে পলিমারাইজেশনের অ্যাডিশন পলিমারাইজেশনের ফ্রি রেডিকাল পলিমারাইজেশনটা দেখাইছি। সো আমি এখন আলোচনা করব হচ্ছে ২ নাম্বার পলিমারাইজেশন, মানে অ্যাডিশনের ২ নাম্বার। সেটা হচ্ছে ক্যাটায়নিক পলিমারাইজেশন। ওকে, সো নাম শুনে বুঝতে পারতেছি ক্যাটায়নিক পলিমারাইজেশন বলতে বোঝাচ্ছে যে এই পলিমারাইজেশনটা মূলত ক্যাটায়ন দ্বারা হবে। কি দ্বারা হবে? একটা ক্যাটায়ন। আমরা জানি কি ক্যাটায়ন মানে হচ্ছে চার্জ। সো এই ক্ষেত্রে আমাদের হেল্প করতে পারে বিভিন্ন কার্বোক্যাটায়ন অথবা বিভিন্ন ধরনের ক্যাটায়ন। সো শুরুতেই আমার যদি এখানেও ৩ টা স্টেপ কাজ করতে হবে। একটা হচ্ছে ইনিশিয়েশন, এখানে আমার ফার্স্ট স্টেপ হবে ইনিশিয়েশন। সো এই ক্ষেত্রে আমার যে ইনিশিয়েটরটা লাগবে, সেই ইনিশিয়েটরগুলা মূলত হবে হচ্ছে আমার অ্যাসিড। কি হবে? অ্যাসিড টাইপ। যেরকম হইতে পারে সেটা সালফিউরিক অ্যাসিড, হইতে পারে ফসফরিক অ্যাসিড, অথবা হইতে পারে বিভিন্ন টাইপস অফ লিউইস অ্যাসিড। ওকে, সো এই ৩ টাইপ মানে এই অ্যাসিডগুলা দ্বারাই আমার ইনিশিয়েটরগুলা হবে। ঠিক আছে? তারপরে তো আমরা জানি প্রপাগেশন। এখানেও প্রপাগেশন দেখতে পারবো আমরা। তারপর লাস্টে হচ্ছে আমার টার্মিনেশন। ওকে, সো এক্ষেত্রে আমি যদি এক্ষেত্রে মাথায় রাখতে হবে আমার ইনিশিয়েটরটাকে বানায় নিতে হবে। আমি আগের ক্ষেত্রে যে ম্যাথগুলোতে করছি ইনিশিয়েটরগুলো দেওয়া ছিল, বাট এক্ষেত্রে আমার ইনিশিয়েটরটা বানায় নিতে হবে। মানে ইনিশিয়েটরটা কারো ক্যাটায়নিক ক্ষেত্রে যেহেতু ক্যাটায়নিক, তার মানে আমাকে আয়নে বিভক্ত করতে হবে ইনিশিয়েটরগুলোরে। সো আমি যদি একটা ইনিশিয়েটর খেয়াল করি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, একে যখন আমরা পানির সাথে বিক্রিয়া করাবো, সে একটা কমপ্লেক্স একটা কম্পাউন্ড দিবে। কমপ্লেক্স কম্পাউন্ড বলতে এরকম একটা কম্পাউন্ড দিবে যে ক্লোরিন, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, ক্লোরিন। ওকে, সো এখান থেকে কি হবে? আমার পানিটা যেহেতু যুক্ত হবে, সো এখানে এখানে অক্সিজেন আর এখানে এইভাবে যুক্ত হবে পানির অণুটা। ঠিক আছে? সো এই জিনিসটা আবার ২ টা পার্টে ভাগ হবে। দেখো কিভাবে এই কম্পাউন্ডটা আবার ২ টা ভাগে ভাগ হবে। একটা হবে হচ্ছে পজিটিভ। দেখো আমরা জানি কি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার ফলে সে কিন্তু ইলেকট্রনটা টানবে বেশি। সো সে এখন আংশিক ঋণাত্মক চার্জে পরিণত হবে, যেটা আমরা পোলার আয়ন পড়ছি। সো আংশিক ঋণাত্মক, আর এই হাইড্রোজেনটা হয়ে যাবে আংশিক ধনাত্মক চার্জ। সো দেখো ও কি হবে? আংশিক ঋণাত্মক হবে, আর একটা হাইড্রোজেন হয়ে যাবে আংশিক ধনাত্মক। সো দেখো জিনিসটা এরকম হয়ে যাবে যে Cl, Al, Cl, Cl, এখানে হবে কি OH। ওরা আলাদা হয়ে একটা মাইনাস আয়ন তৈরি করবে, আর সাথে একটা হাইড্রোজেনের প্লাস আয়ন তৈরি করবে। সো এইটুকু পর্যন্ত যদি বুঝি, তার মানে কি করলো? এই কম্পাউন্ডটাতে ভেঙে ওই যেহেতু অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা বেশি, সো অক্সিজেনটা কি করছে? নিয়ে নিছে। নিয়ে পরে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে এবং হাইড্রোজেনটা হয়েছে ধনাত্মক আয়নে পরিণত। ওকে, এরপর তাহলে আমার এটা কম্পাউন্ড রেডি, তাহলে আমাদের ইনিশিয়েটরটা রেডি। এখন আমি যদি একটা ইনিশিয়েশন শুরু করতে চাই, আমি আইসোবিউটালিন নিয়ে কাজ করতে চাই। আমি পলি আইসোবিউটালিন বানাতে চাই। পলি আইসো বিউটালিন আমি বানাতে চাই। সো পলি আইসোলিনের মনোমার হচ্ছে বিউটালিন, আইসোবিউটালিন। সো এটার মনোমারটা হচ্ছে আইসোবিউটালিন। এখন আইসোবিউটালিনের সংকেতটা মুখস্থ রাখতে হবে। আইসোবিউটালিনের সংকেতটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH3 CH3। ওকে, এটা হচ্ছে আমার আইসোবিউটালিনের সংকেত। তাহলে আমার মনোমারও রেডি আছে, আমার ইনিশিয়েটরও রেডি আছে। এখন আমি চাইলেই বিক্রিয়াটা করতে পারি। আচ্ছা, সো আমি যদি বিক্রিয়া করতে চাই, তো সরাসরি শুরু করি আমি ইনিশিয়েশন দ্বারা। যদি আমি ইনিশিয়েশন করি, ওকে, সো ইনিশিয়েশন করবো কার সাথে? এইটার সাথে, আমার ইনিশিয়েটরের সাথে আমার যে মনোমারটা আছে সেটা আমি ইনিশিয়েশন করবো। আচ্ছা, সেক্ষেত্রে দেখি তাহলে কি উৎপন্ন হচ্ছে আমার। এই যেটা আছে সেটা লিখি আমি, যে Cl, Al, Cl, Cl, OH। এখানে ছিল আমার মাইনাস চার্জটা, আর সাথে আমার ছিল একটা হাইড্রোজেন চার্জ, আর এটা আছে যুক্ত হলো প্লাস। এই যুক্ত হলো আমার এখানে CH2 ডাবল বন্ড CH3 CH3। আচ্ছা, এবার দেখি কি হয়। দেখো এখানে যে হাইড্রোজেন যে চার্জটা আছে, সেই চার্জটা কি করবে? আমরা জানি এখানে যে দুইটা ডাবল বন্ড আছে, এদের মধ্যে দুইটা একজোড়া ইলেকট্রন আছে। সো এই ইলেকট্রনগুলো কি চাবে? এখান থেকে সরে যাবে, সরে যায় হাইড্রোজেনকে নিবে। বুঝো, এখানে যে পাই ইলেকট্রন আছে, যেহেতু ডাবল বন্ড, সো ডাবল বন্ডগুলো ভাঙবে। ভেঙে কি হবে? তারা এই হাইড্রোজেন আয়নটাকে নিয়ে নিজেদের মধ্যে নিয়ে নেবে। লাইক জিনিসটা এমন হয়ে যাবে
যে এই বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর এই হাইড্রোজেনকে তারা নিজেদের সাথে নিয়ে নিবে, হাইড্রোজেনকে তারা এখানে নিয়ে নেবে, নিজেদের মধ্যে নিয়ে নিবে। তাহলে দেখো জিনিসটা কি হয়, আমি একটু বলি, ডিসক্রাইব করি, বুঝতে পারবা। তো দেখো জিনিসটা হয় কি, এই ক্ষেত্রে হাইড্রোজেনটা যদি নিল তাহলে পুরোটা মিলে একটা যৌগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে CH2 ছিল, এই হাইড্রোজেনটা যুক্ত হয়েছে, তাহলে এখানে কি হয়ে যাবে, CH3 হয়ে যাবে। তাহলে দেখো এই যে সেরকম দাঁড়াচ্ছে CH3। এই ডাবল বন্ডটা কিন্তু আর নাই, কেন নাই, কারণ এই যে যখন নিয়ে নিছে তখন হাইড্রোজেন যুক্ত হয়েছে, তখন একটা হাত ভেঙে গেছে। তো এখানে কি যুক্ত হবে, এখানে তাহলে থাকবে হচ্ছে সিঙ্গেল বন্ড দিলে C, তাহলে এখানে থাকলো CH3, এখানে থাকলো CH3। এখন দেখো যেহেতু এখানে তুমি একটা প্রোটন যোগ করছো, তো প্রোটন যোগ করার ফলে লুইস অ্যাসিডের মতে এটা একটা ক্যাটায়নে পরিণত হয়, তাই এটার চার্জটা হয়ে যাবে হচ্ছে পজিটিভ। তার মানে এই হাইড্রোজেনটা নেওয়ার ফলে সে পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেল। ওকে, তাহলে কাহিনী কি হলো, এই প্রোটনটা বা হাইড্রোজেন যাই বলো, সে গিয়ে ডাবল বন্ডটা যেহেতু একজোড়া ইলেকট্রন আছে, তো সে চাবে কি, এই ইলেকট্রন তো আমাদের ঋণাত্মক চার্জ বিশিষ্ট, ঋণাত্মক আর পজিটিভ আকর্ষণ করবে। সো এই দুটো আকর্ষণ করার ফলে সে এই হাইড্রোজেনটা তার নিজের মধ্যে নিয়ে নিল, নেওয়ার ফলে দেখো একটা হাত ভেঙে গেল না। তো এই হাতটা ভেঙে কারণে এখানেও একটা প্লাস চার্জ উৎপন্ন হবে বা ক্যাটায়ন উৎপন্ন হবে। তাহলে দেখো এই হাতটা ভেঙে যাওয়ার ফলে আমার কি উৎপন্ন হইলো, এই আয়নটা উৎপন্ন হইলো। ঠিক আছে, তো এইটা যে উৎপন্ন হইলো, তো এটা কি আমার কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে আমার কার্বোক্যাটায়ন। ওকে, তো এর সাথে যদি পরীক্ষা আসে কার্বোক্যাটায়নের সংজ্ঞা, সহজে বলতে পারবো কার্বোক্যাটায়ন কি। কার্বোক্যাটায়ন ইজ এ molecules which have 3 bonds, দেখো একটা দুইটা তিনটা, উইথ এ প্লাস চার্জ, প্লাস আয়ন। ওকে, দিস কল কার্বোক্যাটায়ন। ওকে, তাহলে আমরা কি হলো, কার্বোক্যাটায়ন তৈরি হলো। সাথে দেখো তো আরেকটা কি থাকতেছে, এই তো আমার যে মাইনাস অংশটা, সেটা হাইড্রোজেন তো চলে গেছে, শুধু এইটুকু থাকতেছে। তো এটাকে লিখে দিবে এভাবে যে Al, এখানে থাকতেছে Cl, এখানে থাকতেছে Cl, এখানে থাকতেছে Cl, এখানে থাকতেছে OH। সো এটা আমার থাকতেছে কিন্তু মাইনাস চার্জ। ওকে, সো এটা ছিল আমার ইনিশিয়েশন প্রসেসটা। ওকে, আচ্ছা এবার যদি আমি আসি ইনিশিয়েশনের পরে হচ্ছে আমার প্রোপাগেশন। ওকে, সো দেখো প্রোপাগেশনের ক্ষেত্রে তাহলে আমার এখন এটা তো দরকার নেই, আমি শুধু এটা নিয়ে কাজ করবো। তো দেখো প্রোপাগেশন কি হয় দেখাই, আমি যদি এখন প্রোপাগেশনটা করি, দেখি প্রোপাগেশনে কি হচ্ছে। দেখো প্রোপাগেশনে মূলত কি হবে, এটা থাকবে, সেটা আগে লিখলাম CH3 C CH3 CH3, এটা ছিল প্লাস চার্জ। ওকে, সো এই ছিল আমার প্লাস চার্জ, সাথে আরেকটা কি হবে, আমার আরেকটা আইসোবিউটাইলিন এসে যুক্ত হবে। তাহলে দেখো CH2 ডাবল বন্ড C CH3 CH3, তাহলে দেখো আমার এই ক্যাটায়নটা আসলো, ক্যাটায়নের সামনে আমার কি আসলো, আরেকটা আইসোবিউটাইলিন আসলো। এখন এখানে কি হবে দেখো, আমরা জানি কার্বনের এই ক্ষেত্রে মানে যেমন প্লাস চার্জ আছে, বুঝছো, কার্বন শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন, প্রত্যেকটা মলিকিউল চায় তার অষ্টক পূরণ হইতে, তো মানে কি তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ফিল করতে। আর এক্ষেত্রে কার্বনের শেষ কক্ষপথে কিন্তু 6টা ইলেকট্রন আছে, তো সে চাইবে কি 8টা ইলেকট্রন ফিল করতে। এখন আমরা জানি যে এই যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডে কিন্তু আমরা জানি যে 2টা করে ইলেকট্রন আছে ফ্রি, একজোড়া ইলেকট্রন ফ্রি আছে। সো করবে কি, এই ইলেকট্রনগুলো ধরে সে নিয়ে নিবে। তার মানে এই ইলেকট্রনগুলো সে কি করবে, এই চার্জটা মানে এই কার্বনটা নিজে নিয়ে নিবে। এখন এই হাতটা খুলে গিয়ে এই হাতটা কি করবে, খুলে যাবে। এই হাতটা খুলে গিয়ে ওই বন্ডটা এই দুইটার মাঝখানে একটা বন্ড ক্রিয়েট করে ফেলবে। আমি আবারও বলতেছি, একটু শুনি। আমরা জানি কার্বনের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে। সো কার্বন চাইবে স্থিতিশীল হইতে, আর স্থিতিশীল হইতে হলে তার অষ্টক পূরণ করতে হবে। আর সেক্ষেত্রে তার কি প্রয়োজন, 2টা ইলেকট্রন প্রয়োজন। এই 2টা ইলেকট্রন সে কই থেকে নিবে, এই ডাবল বন্ড থেকে নিবে। তার মানে ডাবল বন্ডে এখানে 2টা মানে একজোড়া মুক্তজ ইলেকট্রন থাকে। তো সেই ইলেকট্রনটা টেনে নিল কি সিঙ্গেল বন্ডটা ভেঙে গেল না। হ্যাঁ, তো এই বন্ডটা ভেঙে যাওয়ার ফলে এই পাশে একটা হাতটা ওপেন হয়ে গেল। বুঝছো, এখানে 2টা বন্ড ছিল, একটা হাত ওপেনে, একটা এখানে আসলো হাত। সো এই হাতে তার মানে দেখো একটা হাত খুলে গিয়ে এই পাশে আরেকটা হাত চলে আসলো। এই হাতটার কারণে এখন কি হবে, এই দুইটা জিনিস প্লাস হয়ে যেতে যাবে। ঠিক আছে, জিনিসটা তাহলে এইভাবে দাঁড়াবে, খেয়াল করি। তাহলে CH3 C উপরে ছিল CH3, নিচে CH3, আর এই হাতটা ভাঙার ফলে মাঝখানে কি একটা বন্ড চলে আসবে। তাহলে দেখো একটা বন্ড চলে আসলো, এখানে CH2 ছিল, বাট এখানে দেখো ডাবল বন্ডটা ভেঙে কি হবে, সিঙ্গেল বন্ড হয়ে গেল, হয়ে এখানে C থাকলো, আর এখানে একটা CH3, এখানে একটা CH3। এখন খেয়াল করো, যেহেতু একই কাজ আমরা আগের বারও দেখছি যে ডাবল বন্ডটা এখানে ভাঙছে, তাই না। দেখো ডাবল বন্ড ভাঙে হাইড্রোজেনটা আসছে, যার ফলে কি প্লাস চার্জ দিতেছে। একই কাজ এখানেও হয়েছে না, দেখো এখানে ডাবল বন্ডটা ভাঙছে না, ও যে দিয়েছে, তাহলে ও এখন কি চার্জে পরিণত যাবে, প্লাস চার্জে। কারণ ওর যে এখানে যে ডাবল বন্ডটা ছিল সেটা তো মানে ভাঙা হয়েছে, কেন ভাঙা হয়েছে, যুক্ত হওয়ার কারণে। তো ও তো নিজেও তখন কিছু পরিণত হয়ে গেল, একটা কার্বোক্যাটায়নে পরিণত হয়ে গেল। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমার প্রোপাগেশন। এবার যদি আমি আসি টার্মিনেশনে, দেখি
অপর পেজে করে, এখানে টার্মিনেশনটা হবে না। সো আচ্ছা, এবার যদি আমি টার্মিনেশন নিয়ে বলতে চাই, দেখো এই ক্ষেত্রে টার্মিনেশনটা হবে 3টা ধাপে, মানে 3বার 3 রকম হইতে পারে। সো আমি 1 2 3 এভাবে বুঝাবো। টার্মিনেশন 1-এ কি হবে দেখি। টার্মিনেশন 1টাকে রিইনিশিয়েশন প্রসেসও বলা হয়। রিইনিশিয়েশন প্রসেসও বলা হয়। ওকে, সো রিইনিশিয়েশন প্রসেস বলা হয়। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি আমার চেনটা ফলো করি। আমার যে চেনটা আসতেছে এখান থেকে মনে করো CH3 C CH3 CH3 CH2 C CH3 CH3। ওকে, সো এই ছিল আমার যে চেনটার কাছ থেকে আসছে, এখানে একটা প্লাস চার্জ, ঠিক আছে। কারণ ওই যে আমি যে আগের পেজটা বের করলাম না, যে আমার এই লাস্টটা এটাও একটা কি প্লাস চার্জে পরিণত হবে। এখন আমি যে টার্মিনেশন করতে, তাহলে আমাকে এটা থামাইতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি দেখো আরেকটা কি যুক্ত করলাম, রিইনিশিয়েশন কেন বলছি মনে আছে? আমরা যখন প্রোপাগেশন করতেছিলাম, দেখো তো আমরা সেম কাজ কি করছিলাম, আরেকটা আইসোবিউটাইলিন আনছিলাম না, যখন আমরা প্রোপাগেশন করতেছিলাম, খেয়াল করি আমরা যখন প্রোপাগেশন করতেছিলাম, তখন দেখো তো এই একটা তো আমার আগে থেকে ছিল, মনে করো প্রোপাগেশন যখন করতেছিলাম তখন এটা তো আমার আগে থেকে ছিল, প্লাস করে আমরা আরেকটা আনছিলাম না আইসোবিউটাইলিন। সো একই ক্ষেত্রে এটাকে বলা হয় রিইনিশিয়েশন, মানে আমি যে চেনটা আসছে এই চেনটা দ্বারাই আবার আমি আইসোবিউটাইলিনকে যুক্ত করে যে কোনোভাবে আমি এটাকে প্রসেসটাকে থামাবো। আচ্ছা, তাহলে কিভাবে থামাই একটু খেয়াল করি। তাহলে এখানে আমি কি করবো, আরেকটা আইসোবিউটাইলিন অ্যাড করবো। তাহলে দেখি আমি আরেকটা আইসোবিউটাইলিন অ্যাড করতেছি। তাহলে এটা আমি অ্যাড করলাম, আমার আরেকটা আইসোবিউটাইলিন। এখন দেখো এখানে যে কাহিনীটা হয় এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, সো একটু মনোযোগ দিতে হবে এই ক্ষেত্রে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি আরেকটু ভাঙায় দেখাই এই স্ট্রাকচারটা, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে CH3 আমি এটা আবার লিখতেছি, কিন্তু CH3 থাকলো, এখানে C, এখানে CH3, এখানে CH3, এখানে CH2, এখানে C, এখানে CH3। আর এবার দেখো এখানে কি CH3 না, তাহলে একটা C লিখে আমি পাশে 3টা হাইড্রোজেন দিতে পারি, বুঝছো? একই কথা, তো CH3টাকে এভাবে লেখা যায়। আচ্ছা, এটা ছিল প্লাস চার্জ। ওকে, সো এখানে দেখো কি হয়েছে, প্লাস CH2 ডাবল বন্ড CH3 CH3 CH3। আচ্ছা, যদি এবার খেয়াল করে দেখো এখানে কি হবে, এটা কি প্লাস চার্জ, তাই না? সো ও কি চাবে এখান থেকে 2টা ইলেকট্রন নিয়ে নিতে, যেহেতু এখানে একটা বন্ড আছে, ডাবল বন্ড আছে, তা ও কি চাবে ডাবল বন্ডটাকে নিয়ে নিতে। এখন দেখো এখানে মূলত কি কাজটা হয়, এই প্লাস চার্জের কারণে সে কি করে, হাইড্রোজেনটাকে সরায় দেয়। কি করে, হাইড্রোজেনটাকে সরায় দেয়। এখন দেখো ও নিজের কার্বোক্যাটায়ন, আমরা আগেরটাও দেখছি কিন্তু নিজেদের মধ্যে যে আমার এটা অনেকটা ফ্রি রেডিক্যাল টাইপের মতোই। আমরা ফ্রি রেডিক্যাল কি দেখছিলাম মনে আছে? ফ্রি রেডিক্যালটা তার নিজেদের মধ্যেই বন্ডটা সরায় দেয়, ডাবল বন্ড সব বিল্ড করে ফেলে আর হাইড্রোজেনটাকে সরায় দেয়। খেয়াল করে দেখো মনে আছে কিনা, আগের ভিডিও যদি বলছি আমি, যে ফ্রি রেডিক্যালটা যেভাবে নিজেদের মধ্যে ডাবল বন্ড করে একটা হাইড্রোজেন সরায় দেয়, ঠিক একই কাজ এখানেও করবে। এখানে ক্যাটায়নটা কি করবে, স্যার নিজের মধ্যে এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট করবে। ওকে, যেটা মনোযোগ দিয়ে এখানে কি করবে, যে একটা ডাবল বন্ড ক্রিয়েট করবে। ডাবল বন্ড ক্রিয়েট করলে কার্বন 5টা হয়ে গেল, তার মানে কি একটা হাইড্রোজেন সরাইতে হবে। এই হাইড্রোজেন কি করবে, সরাই দিবে। এই হাইড্রোজেন সরাই দিলে কই যেতে হবে, ওরও তো যাওয়ার জায়গা লাগবে, আর ওরে নেওয়ার জন্য এখানে আমার 2টা ইলেকট্রন অলরেডি রেডি আছে। ওকে, আমি আবার বলতেছি, বুঝছো? এখানে যে ক্যাটায়নটি প্লাস চার্জটা আছে, আমি এটা ফ্রি রেডিক্যালের মতোই, সে কি করবে, নিজেদের মধ্যে ডাবল বন্ড ক্রিয়েট করবে, বুঝছো? ফ্রি রেডিক্যাল যে কাজটা করছিল টার্মিনেশনে, তাহলে দেখো নিজেদের মধ্যে ডাবল বন্ড ক্রিয়েট করে কার্বনের 5টা হয়ে যাচ্ছে। সো ওর একটা হাইড্রোজেন সরাইতে হবে, এই হাইড্রোজেন সরাবো তো নিবে কে, আর নেওয়ার জন্য রেডি আছে এখানে আমার ডাবল বন্ড, কারণ সে তার কাছে 2টা মানে ইলেকট্রন তো আছে অলরেডি। সো সে কি করবে, হাইড্রোজেনটা নিজের মধ্যে নিয়ে নিবে, তাহলে সেই বন্ডটা ভেঙে 2টা বন্ড ভেঙে একটা বন্ড হয়ে যাবে, আর এখানে কার্বন হাইড্রোজেন 2টা থেকে 3টা হয়ে যাবে। সো আমি যদি পরের ধাপটা দেখি, তো পরের জিনিসটা এরকম হবে যে CH3 C CH3 CH3 CH2, দেখো এখানে C, এখানে CH3, আর উপরে দেখো, উপরে এখন কি হয়ে যাবে, ডাবল বন্ড হয়ে গেল, ক্লিয়ার? আর এখন কি হবে, CH2 হয়ে যাবে, CH3 ছিল এখন কি হবে CH2। ওকে, তার মানে এটা এখন শান্ত হয়ে গেছে, ওর ডাবল বন্ড ক্রিয়েট করে ও স্থিতিশীল হয়ে গেছে। প্লাস এখানে কি করলো দেখো তো, CH2 ছিল, বাট এই একটা হাইড্রোজেন নিয়ে নিল না, তাহলে এখন কি হয়ে যাবে CH3। আর হাইড্রোজেন নেওয়ার জন্য কার সহায়তা লাগছে, এই 2টা ইলেকট্রনের না, তো এখানে ডাবল বন্ড ভেঙে কি হয়ে যাবে, সিঙ্গেল বন্ড হয়ে গেল। ওকে, তো খুবই সিম্পল, জাস্ট তুমি যদি বেসিক বুঝো একদম সহজ। ওকে, সো এই ছিল আমার টার্মিনেশন নাম্বার 1 একটা প্রসেস। এবার আমি টার্মিনেশন 2 একটা প্রসেস নিয়ে বলতে চাই। দেখো টার্মিনেশন 3টা প্রসেস আছে, সো আমি এখন টার্মিনেশন
টু এই প্রসেসটা নিয়ে কথা বলতে চাই। আচ্ছা দেখো এই ক্ষেত্রে সাধারণত কি হয়, তুমি টার্মিনেশন অন করো রিইনিশিয়েশন প্রসেস, তার মানে কি তুমি সেই চেইনটাকে তুমি আবার আইসোবিউটাইলিন দ্বারা যোগ করে বানাইছো। এই ক্ষেত্রে কি করবা, তুমি চেইনটাকে তুমি আইসোবিউটাইলিন দ্বারা যোগ করবা না, তুমি কি যোগ করবা, তোমার মনে আছে তুমি শুরুর দিকে যে অ্যালকোহল মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে একটা কমপ্লেক্স ছিল, সেই কমপ্লেক্স তুমি হাইড্রোজেনটা নিয়ে নিজেদের ক্যাটায়ন মানে কাজ শুরু করছিলা, বাট তুমি তো ফালাই দিছিলে একটা অংশ, মনে আছে কোন অংশটা ফালাই দিছিলাম, আমরা ফালাই দিছিলাম মাইনাস অংশটা। খেয়াল করো তো আমরা যখন এখান থেকে কাজ করছি তখন দেখো সাধারণত আমরা প্লাস হাইড্রোজেনটা নিয়ে কাজ করছি, তো ওরে আমরা তো ওরে কেউ আর গোনাই ধরি নাই, এইটুকু আমরা কি গোনায় ধরছি, ধরেই নেই। দেখো তাহলে আমরা এইটুকে কি করি নাই, কাজেই লাগাই নি, তো এইটুকের কাজ আমাদের এখন, কারণ আমরা করব কি এইটুকে কাজে লাগাবো আমার টার্মিনেশন 2 করার জন্য। তাহলে দেখো আমার চেইনটা যা আছে তাই, আমার চেইনটা মনে করো এখান থেকে আসতেছে, আমি চেইনটা লিখলাম CH2 CH3 CH3 CH2 C। ওকে, সো এখানে উপরে CH3 না, সো আমি আবার CH3 কে আবার এভাবে লিখলাম, হাইড্রোজেন তিনটা আলাদা লিখলাম, একই বোঝায় CH3 বোঝায়, তো নিচে CH3। আমি খেয়াল করো এই ছিল আমার চেইনটা, তাই না? সো এই ক্ষেত্রে আমি বলছিলাম কারে আনবো, ওই যারে ফালাই দিচ্ছিলাম এই মাইনাসটার, সো আমি এখন কি করবো, সেই মাইনাসটারে আমি এখানে ধরে আনবো, কারণ আমার এটা টার্মিনেশন 2 এ লাগবে। ওকে, তো আমি টার্মিনেশন 2 প্রসেস যদি করতে চাই, দেখো এরকম ছিল আমার টার্মিনেশন 2 এর যে এটা প্রোটেক্সটা, এটা ছিল মাইনাস। ওকে, এইটুকু তো মনে আছে, আমরা হাইড্রোজেনটা নিয়ে কাজ আগাইছিলাম, বাট ওটা বাদ দিয়েছিলাম, বাট ওটা আমাদের নিতে হবে টার্মিনেশন 2 তে। ওকে, যখন ওটা আমি নিয়ে কাজ করা শুরু করলাম, এবার তাকাও দেখো কি হয়। এবার দেখো এখানে কি আছে, একটা প্লাস চার্জ আছে, এটা কি আছে, মাইনাস চার্জ। ওকে, সো এই ক্ষেত্রে দেখো কি হয়, এই কার্বনের এই যে প্লাস চার্জটা আছে, সো এই চার্জটা কি করে, এই OH, আমরা জানি কি OH কিন্তু তড়িৎ ঋণাত্মক অনেক, সো OH-টা কি করে নিচের মধ্যে টেনে নেয়। তো জিনিসটা এরকম হয়ে যায়, আমি যেটু বোঝানোর চেষ্টা করি, এই যেখানে যে ক্যাটায়নটা আছে, এই চার্জটা কি করে, এই নিয়ে নেয়, OH-টা নিজের মধ্যে নিয়ে নেয়। তাহলে বুঝি, তাহলে এই প্লাসটা কে নিয়ে নেয়, এখানে OH-টা নিজের মধ্যে নিয়ে নেয়। তো চল তারপর নেওয়ার পরে জিনিসটা কি তৈরি করে ফেলে, আমি বলি দেখো আমার এই ছিল আমার যা ছিল তাই, CH3 CH2 C CH3। দেখো একইভাবে আমি আগেরটাও তো কিন্তু বলছিলাম, যখন আমার এই প্লাস চার্জটা চলে যাবে, বাট চলে যাওয়ার আগে কি করে দেখো তো, ও নিজেদের মধ্যে ডাবল বন্ড ক্রিয়েট করবে, আগেরবার মতো কি করবে, নিজের মধ্যে ডাবল বন্ড ক্রিয়েট করছে, আগেরবার মতোই ডাবল বন্ড ক্রিয়েট করছে, কারণ ডাবল বন্ড ক্রিয়েট 5টা হতে, তাহলে এই হাইড্রোজেন সরাইতে হবে না, তখন এই হাইড্রোজেনটা তারা কই চলে যায়, এই OH এর কাছে চলে যায়। তাহলে ঠিক সেম আগের বারের মতোই, তাহলে এই ক্ষেত্রেও প্লাস চার্জ নিজেদের মধ্যে ডাবল বন্ড ক্রিয়েট করবে ফ্রি রেডিক্যাল পদ্ধতির মতোই, কিন্তু হাইড্রোজেনটা সরাই দিবে না, এবার হাইড্রোজেনটা কে নিবে, এবার হাইড্রোজেন নেবে OH-টা নিবে, আগেরবার নিছিল কিন্তু CH-টা, বাট এবার হাইড্রোজেনটা কে নিয়ে নিবে, OH-টা নিয়ে নিবে। তো জিনিসটা এরকম দাঁড়াবে, দেখো CH3 থাকলো, এখন এইটা দেখো এখানে কি হবে, ডাবল বন্ড ক্রিয়েট হয়ে গেছে, আর এখানে CH3 ছিল, এখন হবে CH2। ওকে, সো এটা তো এখন শান্ত হয়ে গেল, ওর তো আর কিছু করার লাগবে না, ও তো এখানেই স্টপ। ওকে, এখন প্লাস এক্ষেত্রে দেখো কি হয়, Cl থাকলো, Al থাকলো, এখানে স্ট্রাকচার সেম থাকলো, এন্ড এখানে দেখো কি হয়, এখানে যে ওটা আছে, এখন ওর তো আগের থেকে একটা হাইড্রোজেন আসছিল, বাট ওই যে আরেকটা হাইড্রোজেন নিচ্ছে, সো এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। সো এটা ছিল টার্মিনেশন 2। আশা করি বুঝতে পারছি, খুবই সহজ। আচ্ছা এবার যদি আমি টার্মিনেশন 3 তে যাই, দেখো টার্মিনেশন নাম্বার 3। আচ্ছা দেখো টার্মিনেশন 3 তে কি হয়, আমি আবার যদি একই চেনটা আঁকি, CH3 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 CH2 CH3 CH, আচ্ছা স্ট্রাকচার থাকতেছিলাম, সো এখান থেকে C প্লাস, টার্মিনেশন 3 তে কি হবে, ঠিক একই জিনিসের সাথে যুক্ত হবে, আমরা আগে যেটা আনছিলাম। দেখো আমরা শুরুতে যার সাথে যুক্ত করছিলাম মনে আছে তো, আমরা আলাদা আলাদা করার আগে দেখো আমরা একবারে শুরুতে যখন কমপ্লেক্সটা বানাইছি, কমপ্লেক্সটা তখন আয়নে ভাগ করি নাই, সেই অবস্থা থাকা অবস্থায়, মানে কমপ্লেক্সটা যখন এরকম ছিল, এই তো আমি যদি মার্ক করে দিই যে কমপ্লেক্সটা যখন আমার এরকম ছিল, আমি তখন কি করি নাই, আয়নে ভাগ করি নাই। সো আমরা মাথায় রাখো, একবার কি দিয়ে করলাম, আইসোবিউটাইল দিয়ে, এটা করলাম টার্মিনেশন 1 প্রসেস, খেয়াল করো, এটা দিয়ে করলাম আমরা টার্মিনেশন 2 প্রসেস, এখন এটা দিয়ে করবো আমরা টার্মিনেশন 3 প্রসেস, ইজি, কঠিন কিছু না। ওকে, তাহলে আমরা যখন টার্মিনেশন 1 2 3 বুঝলাম কোন থেকে করছি, তাহলে এবার 3টা নিয়ে কাজ করবো। তাহলে যেহেতু তাহলে এটা এখন লিখবো, যোগ করবো, তাহলে আমার মূল চেইনটার সাথে আমি কি করবো, ওই 3 নাম্বার যে জিনিসটা আছে, এই মূল চেইনটা আমার এর সাথে এটা যোগ করবো। তাহলে দেখি এটা লিখে দিই এখানে, L
সিএল সিএল ওকে, এটা ছিল আর সাথে ছিল ও আর এইচ। ওকে, সো এটা ছিল আমার মূল চেন, মানে ওই ৩ নাম্বার পার্টটা, মানে যেটা কমপ্লেক্স পার্টটা। এবার দেখো, এন্ড এখানে তুমি যদি একটা কাজ করতে চাও, দেখো এখানে তুমি যদি চাও, হ্যাঁ এখানে একটা প্লাস চার্জ আছে। এখন তুমি যদি চাও যে এইটারে ডাবল বন্ড বানাইতে পারো। এখন এইচটা তুমি কই পাঠাবো? কোনো অপশন আছে? নাই, কোনো অপশন নাই। কারণ এইচটা তোমার এখানে কেউ নেওয়ার মতো অবস্থানে, ওরও পূর্ণ, ওরও পূর্ণ, ওরও পূর্ণ, ওরা সবাই পূর্ণ। তো ওদের মতো নেওয়ার কোনো অ্যাবিলিটি নাই। তার মানে এখানে ডাবল বন্ড ক্রিয়েট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এখানে কি হইতে পারে, যেটা দেখো আমি শুরুতে বলছিলাম যে দেখো কার্বন কিন্তু শেষ কক্ষপথে ৬টা ইলেকট্রন আছে এবং কার্বন অষ্টক পূর্ণতে ৮টা, মানে ৮টা লাগবে। সো বেসিক্যালি আমরা এখান থেকে দেখো ক্লোরিনও কিন্তু একটা শেয়ার করে আছে, অ্যালুমিনিয়াম ক্লোরিন কি আছে, শেয়ার করার মাধ্যমে আছে, ঠিক আছে, সমযোজী বন্ধনে আবদ্ধ হতে আছে। সো ও দেখো, আর এই ক্ষেত্রে কি হবে, যে ক্লোরিনের যে শেয়ার কিন্তু যে ইলেকট্রনটা আছে না, এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা চলে আসবে কার্বনের সাথে। ওকে, সো তাহলে দেখো অ্যালুমিনিয়াম তো কোনো যায় আসে না, কারণ অ্যালুমিনিয়াম তো একাধিক যোজনী প্রদর্শন করে, আমরা জানি অ্যালুমিনিয়ামের অনেকগুলো যোজনী আছে। সো ওর তো কোনো ফ্যাক্ট হয় না। সো এক্ষেত্রে ক্লোরিন করবে তার যে শেয়ার কিন্তু যে মানে যে শেয়ার করে আছে যে ইলেকট্রনগুলো দ্বারা, সেইখানে একটা মুক্ত যে ইলেকট্রন করবে কি, এই কার্বনটা দিয়ে দিবে। কার্বনটা দিয়ে এসে নিজে পুরোটা এখান থেকে চলে আসবে। কি করবে, এখান থেকে চলে এসে কার্বনের সাথে যুক্ত হবে। তো দেখো এই প্লাস চার্জের কারণে সহজ করেছে কাজটা, কারণ এই প্লাস চার্জারটার কারণেই কিন্তু ইলেকট্রনগুলো আকর্ষিত হয়েছে, যার ফলে ক্লোরিনটা এখান থেকে চলে আসছে। তাহলে দেখো তো জিনিস এভাবে দাঁড়াচ্ছে যে এটা আমার চেনটা CH3 CH3 CH2 CH3, উপরেও CH3। এই যে এখান থেকে চলে এসে একটা প্লাস চার্জ এখন উঠে গিয়ে এখানে বন্ড তৈরি করছে, বন্ড তৈরি করে সিএলটা নিয়ে নিছে। এখন বাকি যা আছে তাই। এখন এখানে দেখো অ্যালুমিনিয়াম তো কিছু যায় আসে না, কারণ অ্যালুমিনিয়াম তো একাধিক যোজনী প্রদর্শন করে। সো ওর কোনো প্যারা নেই, ও 2টা হাতেও প্যারা নেই, 3টা হাতেও প্যারা নেই। ওকে, স্যার বাকি এখানে যা ছিল আমার তাই। So, এই ছিল আমার 3টা টার্মিনেশন। আমি বলে দিছি কোনটা কিভাবে হয়, আশা করি সবাই বুঝতে পারছো। তো এটাই ছিল মূলত ক্যাটায়নিক পলিমারাইজেশন।